হাই, কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, স্কসিপ এইমাত্র পাওয়া যে আপডেটটা সেটা হচ্ছে আহ, আজকে কিন্তু 10 তারিখ, মেবি 5 তারিখ কিন্তু কলকাতাতে তুফান সিনেমাটি মুক্তি পেয়েছিল। ইতিমধ্যে কিন্তু তুফান সিনেমাটি দারুণ একটা অনেক ইউটিউবার আছে কলকাতার, অনেক বাংলাদেশি ইউটিউবার, বড় বড় চ্যানেল, সবখান থেকে আপনারা যে আপডেটটুকু পাইছেন কলকাতাতে তুফান সিনেমাটি সেরকম সুবিধা করতে পারে নাই। বাট আজকে আমি এই মুহূর্তে যে আপডেটটা কলকাতা থেকে পাইছি সেটা হচ্ছে কলকাতাতে ইতিমধ্যে তুফান সিনেমাটি ভালো একটা বিজনেস করতে পারছে, এবং শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন যেই বিজনেসটা করতে পারছে না, গেছে গাইল কিন্তু তার থেকেও বেশি একটা বিজনেস তুফান সিনেমা কলকাতা থেকে করতে পারছে। তো এভরিওয়ান, আমার কথা হচ্ছে তুফান না, শুধুমাত্র বড় বড় সিনেমার ক্ষেত্রেও একই বিষয়, তামিল, বলিউড সকল সিনেমার ক্ষেত্রে কিন্তু একই বিষয় হয়ে থাকে। সেটা হচ্ছে 1-2 দিনে কিন্তু সিনেমাটা ভালো একটা বিজনেস করে নিতে পারবে 1-2 দিনে, মানে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো একটা সিনেমা বিজনেস করতে হলে অবশ্যই সময় লাগবে, সিনেমাটাকে সময় দিতে হবে, তারপর কিন্তু এই সিনেমাটা বিজনেস করতে পারবে। দেখেন, বেসিক্যালি বাংলাদেশে 129টি সিনেমা হল তুফান সিনেমাটা পাইছি। সেখানে যদি তুফান সিনেমাটা 400 থেকে 500 সিনেমা হল পাইতো, তাহলে এই সিনেমাটা বাংলাদেশ থেকে 100 কোটি টাকা ইনকাম করতো না? অবশ্যই করতো। আমার চোখে দেখা ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু আমাদের এলাকা থেকে দেখতে পারে না তুফান সিনেমাটা। বেসিক্যালি আমাদের শহর দ্বারে কোনো সিনেমা হল নাই আমাদের শহরে, তো তার জন্য কিন্তু তারা তুফান সিনেমাটা দেখতে পারে নাই। তো এভরিওয়ান, এখন এখন দেখেন, এখন এখন একজন দর্শককে সিনেমা হলে বাংলা সিনেমা দেখায় একজন দর্শককে এখন সিনেমা হল মুখী করতে অনেক কষ্ট হয়। তারপর এত এত দূরে জার্নি দিয়ে একজন দর্শক কীভাবে সিনেমা হলে যাবে আপনারা চিন্তা করেন। তারপরও তো আমরা যারা সাকিবেন আছি তারা কিন্তু অনেক দূরে দূরে যায় সিনেমাটা দেখছি, ট্রেন দিয়ে যায় কিন্তু সারাদিন লাগছে, তারপরও যায় সিনেমাটা দেখছি। তো বেসিক্যালি বাংলাদেশে যদি আরও কিছু সিনেমা হল থাকতো তাহলে তুফান সিনেমাটা কোথায় যাইতো, তা তুফান সিনেমার বিজনেসটা কোথায় কত উপরে যাইতো আপনারা একবার চিন্তা করে দেখেন। তো আমার এটাই মনে হয় যে আসলে পর্যাপ্ত পরিমাণে হলটাই তুফান সিনেমাটা পায় নাই। যদি পর্যাপ্ত পরিমাণে হল সংখ্যা পাইতো তাহলে এই সিনেমাটা না জানি কত বড় একটা বিজনেস করতো। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অবস্থায় এরকম, তাই আমরা বললে আর কি হবে। তো প্রিয়, সব কিছু মিলিয়ে তুফান সিনেমাটা এখন বর্তমানে, তুফান সিনেমাটা 10 তারিখ, বর্তমানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কলকাতাতে যে তুফান সিনেমার বিজনেস সেটা কিন্তু ইতিমধ্যেই বাড়তে চলেছে। তো এই সংবাদটা শোনার পর আমি জানি এখন যত সাকিবেন আছেন বাংলাদেশে সকলেই কিন্তু অনেক অনেক খুশি হবেন। তো প্রিয়, এটাই কিন্তু বাস্তব, এটা আমার মুখের কথা না। যারা কলকাতাতে তুফান সিনেমাটার রিভিউ নিচ্ছে এবং সিনেমা হলের সামনে ভিডিও করছে এবং দর্শকদের মতামত জানছে, তাদের কাছ থেকে পাওয়া এটা আমার রিপোর্ট। তো এভরিওয়ান, সব কিছুর পর তুফান সিনেমাটি ধীরে ধীরে কিন্তু কলকাতাতে একটা বড় ধরনের জায়গা দর্শকদের মনে করে নিতেছে। এটা কিন্তু আমি কলকাতাতে যখন তুফান সিনেমাটা প্রথম মুক্তি পাইছিল তখনই বলছিলাম যে মনে মনে কিন্তু ভাবছিলাম, ভেবে রেখেছিলাম যে তুফান সিনেমাটা ধীরে ধীরে বিজনেস করবে কলকাতাতে। একবারে দর্শক তুফান সিনেমা কেন, কলকাতাতে কোনো সিনেমাই টানতে পারবে না, এটা ধীরে ধীরে কিন্তু ইনকামটা বাড়তে থাকবে। তো এভরিওয়ান, লাস্ট পর্যন্ত এই কথাটাই কিন্তু সত্য হতে যাচ্ছে। তো এভরিওয়ান, সব কিছুর পরেও তুফান সিনেমাটা কলকাতায় মুক্তি পাওয়ার পর অনেক রিউমার কিন্তু খারাপ খারাপ লিজন, খারাপ কথা তুফান সিনেমা নিয়ে অনেক ইউটিউবার আছে খারাপ মন্তব্য করেছে, আমাদের সাকিবেনদেরকেও কিন্তু অশিক্ষিত মূর্খ বলে গালি দিছে। তারপরেও কিন্তু আমরা সাকিবেনরা সহ্য করেছি এবং তুফান সিনেমাটা কলকাতাতে, এবং আমরা কলকাতাতে মুক্তি পাইছে, তারপরও তারা আমাদেরকে মূর্খ বলে দাবি করতেছেন, আমরা মূর্খ বলে তুফানের মতো সিনেমা আমরা দেখতেছি। তো এভরিওয়ান, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গালি এবং খারাপ খারাপ কথা আমাদের সাকিবেনদেরকে বলেছে। অনেক সাকিবেন যারা আছে তারা কিন্তু ভিডিওর মাধ্যমে তাদেরকে প্রমাণ এবং তাদেরকে নিয়ে তারা মন্তব্য করেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে মন্তব্য করেছি, ইতিমধ্যে আপনারা জানেন। কিন্তু কলকাতাতে যে তুফান সিনেমাটা চলছে না সেটা কিন্তু তাদের এই লজ্জার বিষয়। তারপরেও তারা কিন্তু এইসব ভিডিও করছে যে তুফান সিনেমা গর্বের সাথে বলতেছে তুফান সিনেমা কলকাতাতে চলছে না। আরে ভাই, আজকে তুফান চলছে না, আজকে তুফান সিনেমা কলকাতাতে চলছে না, এটা আমাদের বাংলা সিনেমা। বাংলা যারা আমরা সাকিব বাংলা যারা আমাদের সাকিবান আছি আমরা, তাদের কিছু যায় আসে না। কারণ এর আগেও কিন্তু আমি বলছিলাম যে বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে বিজনেস তুফান সিনেমা করে নিছি। কলকাতা থেকে তো এরকম বিজনেস না করলেও সমস্যা নাই,
তো এভরিওয়ান, আজকে কলকাতাতে তুফান চলছে না, তারপর দেবের কাঁদান চলবে না, তারপর কি করবেন? তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। কলকাতার যারা ইউটিউবার আছে তারাই আসলে মূর্খ। তো তাদেরকে উদ্দেশ্য করে আর কিছু বলতে চাই না, কারণ তারা যেটা যেটা ভাবছে সেটাই বলছে, আমার কিছু যায় আসে না। তো এভরিওয়ান, ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।